জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন নাটোরের সন্তান আব্দুল্লাল বাকি মিঠু। গত বছরের ৪ আগস্ট সিরাজগঞ্জের বেলকুচি থানার কেজির মোড়ে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেওয়ার পর মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল তাকে। মিঠু এখনও তার শরীরে বয়ে বেড়াচ্ছে একাধিক গুলির স্প্লিন্টার। নাটোর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নাটোরের বাগাতিপাড়া উপজেলার হাটগোবিন্দপুর গ্রামের ছেলে আব্দুল্লাহ আল বাকি মিঠু জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামাই কাল হলো তার জীবনে। কাজের সূত্রে থাকতেন সিরাজগঞ্জে, সেখানে আন্দোলনে অংশ নিয়ে আহত হন তিনি। খাজা ইউনুস আলী হাসপাতালে মৃত ভেবে অন্নলাশের পাশে ফেলে রাখা হয়েছিল তাকে। বছর পেরোলেও সে স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় এই জুলাই যোদ্ধাকে। থানার সামনে থেকে গুলিবিদ্ধ হই, তখন আহত অবস্থায় কিছু অজ্ঞাত মানুষ আমাকে সেখান থেকে নিয়ে যায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটালে, যেখানে ইমার্জেন্সি বিভাগ ছিল। ওখানে ৪ আগস্টে যত আহত এবং শহীদ হয়েছে মানে সবাইকে এক কাতারে ফেলে রাখছিল। সেখানে কে আহত কে মারা গেছে এটা নির্ণয় করা খুবই কষ্টসাধ্য বিষয় ছিল। তেমন আমাকেও ফার্স্ট টাইমে হয়তোবা যারাই নিয়ে গেছে হয়তোবা ভাবছে আমি মারা গেছি। কয়েক দফা অস্ত্রোপচারে অসুস্থ না হয় সরকারের সহায়তায় মিঠুকে পাঠানো হয় সিঙ্গাপুরে। তবে সেখানকার চিকিৎসাতেও সম্পূর্ণ সুস্থ হননি তিনি। ছেলে চোখদানের জন্য সরকারের কাছে সহযোগিতা এবং স্বনির্ভরগতভাবে আমি দাবি জানাচ্ছি। স্বাভাবিক জীবনে ফিরতে মিঠুকে সহযোগিতার অনুরোধ স্থানীয়দের। চোখ কানা হয়ে গেছে, সংসারের হাল ধরার মতন ছেলে, সংসার চলার মতন চাল ছাড়া কেউ নাই। সিঙ্গাপুরও গেছে, আসার পরও তাই কম দেখলাম, তা তো চলে না একটা ব্যাপার। বরাদ্দ সাপেক্ষে জেলার আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সহায়তার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ৫ই আগস্টের পরবর্তী সময়ে জুলাই আগস্টের যে যোদ্ধা আছেন এবং শহীদ পরিবার আছেন তাদেরকে সঞ্চয়পত্র এবং বিভিন্নভাবেই আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে পুনর্বাসনের পাশাপাশি বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান বিপ্লবের ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।